সদ্গুরু, আমি সম্প্রতি মা হয়েছি। আমার মনে হয় মা হওয়ার পর থেকে আমি এমনকি জানেন তো এই পৃথিবী বা ধরিত্রী মায়ের সাথে, প্রকৃতির সাথে আমার যে কানেকশন অনেক কিছুতে, যেমন ধরিত্রী মায়ের প্রতি আরও ইনটুইটিভ লাগে, আরও অনেক কিছুর সাথেও, জীবনের সাথেও। আর আমার মনে হয় একজন মা হিসেবে নিজের প্রতি আমার অনেক প্রত্যাশা তৈরি হয়েছে। আর একই সঙ্গে ধরিত্রী মায়ের সাথেও আমাদের অনেক প্রত্যাশা থাকে। আর আমি প্রায়ই ভাবি কিভাবে পৃথিবী মা আমাদের নিঃস্বার্থে ভালোবেসে যাচ্ছেন, কিন্তু কোথাও একজন মা হিসেবে আমি নিঃশেষিত বোধ করি। আমি নিশ্চিত আমাদের ধরিত্রী মাও, যেহেতু আমরা সেফ সয়েল নিয়ে কথা বলছি, নিশ্চয়ই তিনিও নিঃশেষিত বোধ করছেন। এই বিষয়ে আপনার ভাবনা জানতে চাই। আমাদের প্রতি আমাদের মায়ের যে ভালোবাসা আর আমাদের প্রতি ধরিত্রী মায়ের করুণাও নিঃস্বার্থ নয়। অন্যান্য সম্পর্কের তুলনায় শর্ত বা স্বার্থ হয়তো অনেকটাই কম, কিন্তু স্বার্থ তবুও আছে। হ্যালো, কি বলেন? স্বার্থ আছেই, হয়তো অনেক কম, তবে কোনো কিছুই নিঃস্বার্থ নয়, আমাদের এটা বুঝতে হবে। এই গ্রহের ক্ষেত্রেও তাই। আপনি যা খুশি তাই করে আশা করতে পারেন না যে সে আপনার খেয়াল রাখবে। আপনার মায়ের ক্ষেত্রেও ব্যাপারটা একই। আপনি যা খুশি তাই করে ভাবতে পারেন না উনি সবসময় আপনার খেয়াল রাখবেন। জন্মদায়ী মা এবং পৃথিবী উভয়েরই একটা সীমা আছে। আমাদের কখনোই সেই সীমা উল্লঙ্ঘন করা উচিত নয়। দেখুন, যখন আমরা এখানে বসি, আমরা নিজেরা কিন্তু সম্পূর্ণই। যত আমরা বড় হই, যত শক্তিশালী হই, মনে হয় আমার কাউকে দরকার নেই। কিন্তু আমরা জন্মেইছি আরেকজন মানুষের থেকেই, তাই না? ভাবাই যায় না কিভাবে আমি এইটুকু ছিলাম। কতটা অসহায়, একেবারে অসহায় একটা প্রাণ, শুধু এইভাবে ছুঁড়ে ফেললেই মরে যেতেন। একেবারে অসহায় একটা জীবন, তাই না? আজ আমরা নিজের পায়ে দাঁড়িয়ে অনেক কিছুই করতে পারছি। যাই হয়ে থাক না কেন, ওই ভিতটাই কিন্তু আমাদের চালিত করে আজ এই পর্যন্ত পৌঁছে দিয়েছে। আপনার মায়ের ক্ষেত্রেও তাই, আর মাটি এবং গ্রহের ক্ষেত্রেও তাই। যায় আসে না যদি মহাকাশেও পাড়ি দেন, এমনকি মহাকাশ যানটাও কিন্তু পৃথিবী খুঁড়েই বানানো। আপনাদের একটা জোক শোনাই, বলি? ঠিক আছে তো? মাস্ক পরে থাকায় সবাইকে এত সিরিয়াস লাগছে, তাই একটু হাসানোর চেষ্টা করছি। কোনো একদিন 2060 সালে কিছু বিজ্ঞানী ভগবানের সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট চাইলেন, আর সেটা পেলেনও, তাই সেখানে গেলেন। তো তারা ভগবানকে বললেন, আরে মশাই, বুড়ো দাদু, আপনি সৃষ্টির কাজটা ভালোই করেছেন, কিন্তু আপনি যা যা পারেন আমরাও এখন তা পারি, তাই এবার সময় হয়েছে আপনি অবসর নিন। অনেকে আমাকেও এটাই বলছে। তো ভগবান তাদের দিকে তাকিয়ে বললেন, ও তাই নাকি, দেখি তোমরা কি পারো। তাই তারা কিছুটা মাটি খুঁড়ে একটা বাচ্চার মোটামুটি একটা আদল বানালো, একটা মানব শিশুর। আর তারা নানান রকম জিনিস করলো, আর কয়েক মিনিটেই শিশুটি জীবন্ত হয়ে উঠল। ওর মতোই শব্দ করছিল। আর ভগবান সেটা দেখে বললেন, বাহ, বেশ চমৎকার, কিন্তু আগে নিজের মাটিটা বানিয়ে দেখাও। তো মাটি হলো সবচেয়ে জাদুকরী উপাদান, শুধু এই গ্রহেই নয়, পুরো মহাবিশ্বেই। কারণ যাকে আপনি পোকা বলেন তা এই মাটি থেকেই এসেছে, যাকে কীটপতঙ্গ বলেন তাও এর থেকেই এসেছে, যাকে গাছ বলেন সেটাও এখান থেকেই এসেছে, পাখিরাও মাটি থেকেই এসেছে, পশুরাও মাটি থেকেই, এমনকি হাতিও এই মাটির তৈরি, আপনি আর আমিও এরই তৈরি। আর এটাই এই গ্রহের এক এবং একমাত্র ম্যাজিক্যাল জায়গা, যেখানে যদি মৃতকে পোঁতেন সেটা জীবন হয়ে ফেটে পড়ে।
দেখান মহাবিশ্বের আর কোথায় এমন যেখানে মৃত্যুকে ছুঁড়ে দিলে তা জীবন হয়েই ফেটে পড়ে। এটাই একমাত্র জায়গা। আপনি মৃত কিছুকে এখানে কবর দিলে দেখবেন কিভাবে তার চারপাশে জীবনের অঙ্কুরোদ্গম হয়। জানেন, প্রায় 1 সপ্তাহ আগে কারোর একটা সুযোগ আছে, আমি আপনাদের বলছি। কেউ একটা ব্যবসা শুরু করেছে, তাকে যদি $70 লক্ষ দেন, তাহলে যখন মারা যাবেন, সেটা যখনই হোক, তারা আপনার শরীরটাকে মহাকাশে ছেড়ে দিয়ে আসবে। যেহেতু মহাকাশে কোনো অক্সিজেন নেই আর কোনো ব্যাকটেরিয়া বা অণুজীবও নেই, তাই শরীরটা পচবে না, ওটা ওই রকমই থাকবে লক্ষ লক্ষ বছর। ওটা ভাসতে থাকবে এই আশায় যে একদিন কোনো মহাকাশযান তাদের উদ্ধার করবে। Debris. মানুষের ধ্বংসাবশেষ। সত্যি মানুষ এমন ব্যবসা করার চেষ্টা করছে যার মূলে রয়েছে অনেক রকম, অনেক পরিমাণের অজ্ঞতা আর অহংকার। দেখুন, যে শরীরটা আমরা বইছি সেটা ওই মাটিটাই যার উপর আমরা হাঁটি। যদি জীবনে তাৎপর্যপূর্ণ কিছু নাও করেন, যদি জীবনে পরিবেশের জন্য কিছু নাও করে থাকেন, অন্তত মরার সময় জিনিসটাকে যথাস্থানে ফিরিয়ে দিয়ে যান। ওইটুকুই তো পারেন, অন্তত ওই একটা ইকো ফ্রেন্ডলি কাজ তো করতেই পারেন, তাই না? তা না দেহটা মহাকাশে ছাড়তে চান, অথবা একটা বাক্সে, একটা মেটাল বক্সে ভরে রাখতে চান। না, মাটির জিনিস অবশ্যই মাটিতেই যেন ফেরে।